শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আমরা কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যাব। চলো দেখতে দেখো। দুজনই লোকাচ্ছে, দুজনই দেখা দেবে না, তাই দুজনই লোকাচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর রাস্তা দীঘা যেতে যেতে আমরা কতটা এনজয় করছি সব তোমাদের কাছে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এখন বাজে ভোর 5টা। আমরা 4টের সময় উঠেছি, উঠে রেডি হয়ে নিয়েছি। আমাদের টিকিট কনফার্ম করা আছে 7টা, 7:30টাতে আমাদের ট্রেন আছে। তো এই জন্য যাচ্ছিলাম। এটা দেখো আমাদের বাড়ির পাশের একটা পার্ক। তো পার্কের পাশ থেকে হেঁটে আসছিলাম, তাই একটু ভিডিও করলাম। তো আস্তে আস্তে দেখো এখন বাজে 5টা 10। তো আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। আর সকালটা না মেঘলাও ছিল, হালকা হালকা বৃষ্টি গুড়ি গুড়ি হচ্ছিল। আমরা এখান থেকে স্টেশন থেকে যাব বজবজ, ওখান থেকে খেয়া ধরবো। খেয়া ধরে ওই পারে গিয়ে বাউরিয়া গিয়ে তারপরে ট্রেন ধরবো। তো আমরা মোটামুটি উলুবেড়িয়া থেকে ট্রেন ধরবো আর কি। তো ওখান থেকে আমাদের টিকিট কনফার্ম করা আছে। তাই আমরা চলে এসেছি। যখন এসে দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে আমরা বৃষ্টিতে মোটামুটি একটু ভিজেই এসেছি। এসে তারপর দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে যে বান্ধবীরা আসবে, তো ও তখনও আসেনি, এই জন্য দাঁড়িয়েছিলাম। তো এখন চলে এসছে, আমরা খেয়াতে উঠে পড়েছি, লঞ্চে আর কি উঠে পড়েছি। তো দেখো এটা হচ্ছে আমাদের ওখানকার গঙ্গা, বজবজের গঙ্গা এটা। তো গঙ্গার সকালের দৃশ্যটা ভীষণ অপূর্ব লাগছিল, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি, আমার একটা বান্ধবীর ফ্যামিলি, ওরাও 3জন, আর আমরা এই দুটো ফ্যামিলি যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার বান্ধবী, তো ওর মেয়ে আছে আর আমার ছেলে। তো এই আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি, ভীষণ মজা হচ্ছে, মানে অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি লঞ্চে বসে। তাই আমরা একটু ভিডিও করছিলাম, এখানে গুড মর্নিং বলছিলাম। যাই হোক, এখান থেকে লঞ্চ পার হয়ে আমরা টোটো ধরে তারপরে মানে বাউরিয়া যাব। কিন্তু আজকে ভীষণ একটা মিস্টেক হয়ে গেল। আমাদের যে 7:30 ট্রেনটা ছিল, সেই ট্রেনটা না লেট হয়েছে। মানে এখন নাকি মানে দূরপাল্লা ট্রেনগুলো নাকি লেটে চলছে, এই জন্য মানে মানে আমরা অনেকটা ওয়েট করেছিলাম, কিন্তু ট্রেনটা ঠিকঠাক টাইমে আসেনি। খুবই প্রবলেমে পড়ে গেছে। মোটামুটি 2 ঘন্টা আমরা স্টেশনে বসেছিলাম। তো এটা হচ্ছে মানে পার হয়ে যাওয়ার পরে বাউরিয়া, এর হচ্ছে বাউরিয়া ঘাট। এই ঘাট থেকে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে, বাউরি স্টেশন। তো এখান থেকে যে আমরা বাউরি স্টেশনে চলে এসেছি। এখানে এসে দেখি আমাদের ট্রেনটা উলুবেড়িয়া থেকে ধরলে ঠিকঠাক হবে, তাই আমরা আবার ট্রেন ধরে একটা স্টেশন উলুবেড়িয়াতে চলে এসেছি। উলুবেড়িয়া এসে একটু বসেছিলাম। তারপরে সকালে যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি, কারোরই খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, তাই জন্য আমরা উলুবেড়িয়াতে একটু ঘুরে একটা ভালো হোটেল দেখে ঢুকে পড়লাম। এখানে আমরা, আমার বর, আমার ছেলে, এরা পেটাই পরোটা নিয়েছি, আর আমি আর আমার বান্ধবী নিয়েছি কচুরি। তো সকালবেলা কচুরিটা খেয়েছি, মানে ভীষণই খিদেও পেয়েছিল আর খুব ভালোও লাগছিল। যাই হোক, এখান থেকে আমরা তারপরে যখন দেখছি ট্রেন আসতে লেট করছে, তো কি করব আমরা, সেখান থেকে এতটা টাইম তো দেখছি ট্রেন ডিলে করে 11টা দিয়ে দিয়েছি, এতটা টাইম তো বসে থাকা যায় না। তাই আমরা এখান থেকে ট্রেন ধরে পাঁশকুড়া পর্যন্ত গেলাম। পাঁশকুড়া থেকে আবার বাস ধরে তারপর আমরা দীঘা গেছি। এইভাবে করেই গেছি। তা আমরা যেতে যেতে সাইট সিনটা এতই ভালো লাগছিল, তাই জন্য তোমাদের কাছে সাইট সিনটা তুলে ধরলাম। গ্রামের দৃশ্য ভীষণ ভালো লাগছিল। আমি অতটা বাস চড়তে পারি না, মানে বাসে না আমার ভমিটিংয়ের প্রবলেম হয়, তো হেডেকও হয়, তাই জন্য মানে বাসের কথা শুনলে প্রবলেম হচ্ছিল। তারপর বর বললো না এসি বাস আছে, অসুবিধা হবে না। কিন্তু আমাদের কিন্তু মানে টিকিট কনফার্ম হয়ে গেছিলো, আমরা লিপ্ত লোকালে, কিন্তু লোকালটা ডিলে হয়ে গেছে। পরে অবশ্য ছেড়ে দিয়েছিল, আমরা পরে দেখেছি। আর এটা আমরা ট্রেনে বসে সবাই বসেছিলাম, বসে একটু ভিডিও করলাম, খুবই ভালো লাগছিল, গল্প করছিলাম, অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। আর এটা হচ্ছে কোলাঘাটের গঙ্গা। দেখো বন্ধুরা, ভীষণ বড় গঙ্গাটা, মানে এত বড় গঙ্গা আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, আর এই আসছি। গঙ্গাটা মানে দেখে সত্যি মানে ভয়ও লাগে, ভীষণ বড় গঙ্গাটা এখানকার। তাই পুরো গঙ্গাটাই তোমাদের কাছেই তুলে ধরলাম।
বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবে না, আর অ্যাডসহ ভিডিও দেখো। সত্যি কথা, একটা ভিডিও বানাতে ভীষণই কষ্ট হয়। আমি আজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি, 4-5 দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ আমি দীঘাতে ছিলাম, কারোর ভিডিও মানে সেভাবে করে দেখতেও পাইনি, আর আমি ভিডিও দিতে পারিনি এই জন্য। তো তোমাদের কাছে রিকোয়েস্ট এটাই বলছি, আর কাছে দূরে যারা বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো আমরা চলে এসেছি পাঁশকুড়াতে। এখান থেকে আমরা বাস ধরবো। এখান থেকে অনেকটা হেঁটেই বাসটা ধরতে হবে, হাই রোডে গিয়ে বাসটা ধরতে হবে। তো হাই রোডে দিয়ে হেঁটে আমরা গেছি, তারপর বাস পেয়ে গেছি। তো দেখো, আমার ছেলে আর আমার বান্ধবীর মেয়ে, মানে ওর নাম হচ্ছে বিনীতা, ও ঘুমিয়ে পড়েছিল দুজনে। আর এদিকে আমার কিন্তু সেরকম কিছু প্রবলেম হয়নি, এসি বাস বলে খুবই ভালোও লাগছিল। আর পুরোটা রাস্তা তো গান শুনতে শুনতেই গেছি। এটাও একটা ছোট একটা মানে গঙ্গার মতন, গঙ্গাই বলতে পারো, যেতে যেতে পড়ে, তো সেটাও তুলে ধরেছি তোমাদের কাছে। তো এইভাবে গান শুনতে শুনতে গল্প করতে করতে আমরা কিন্তু দীঘাতে মোটামুটি পৌঁছেই গেছি। ভয়ও লাগছিল ভীষণ, যে মানে রাস্তার জার্নিতে প্রবলেম হয়ে যায়, গিয়ে এনজয় করতে পারবো না। আর আমাদের আজকে যেতে ভীষণ লেট হয়ে গেছিলো, মানে আমরা ভোর 5টায় বেরিয়েছি, আর ওখানে গিয়ে পৌঁছেছি দুপুর 1:30টার সময়, এতটাই লেট হয়ে গেছিলো। তো বন্ধুরা দেখো, আমরা দীঘাতে চলে এসেছি। সাইড থেকে সমুদ্র দেখা যাচ্ছিল রাস্তা থেকে, এত ভালো লাগছিল, মানে কি বলবো, জাস্ট ওয়াও। এই জন্য তোমাদের কাছে তুলে ধরলাম। মানে দূর থেকে যে সমুদ্রটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন মানে প্রাণ চলে এলো, এরকম একটা ব্যাপার। অনেক দিন পর বেরিয়েছে, অনেক দিন, ভীষণ মজা হচ্ছিল। তারপরে লাস্ট আমরা বাস থেকে নেমে তো আমরা সমুদ্রের উদ্দেশ্যে, আমরা কিন্তু হোটেলও বুকিং করিনি তখন, আমরা তার আগেই সমুদ্রের কাছে গেছি, কারণ ওটা আগে দেখা দরকার, তারপরে হোটেল। हम पहुंच गए। हम पहुंच गए। আমরা কিন্তু নিউ দীঘাতেই উঠেছিলাম। আগেরবার যখন দীঘাতে গেছিলাম তখন ওল্ড দীঘাতে ছিলাম, এবারে নিউ দীঘাতে এসেছি। তো শুনেছি নিউ দীঘাটা নাকি ভীষণ সুন্দর নাকি সাজিয়েছে, তাই জন্য ভাবলাম নিউ দীঘাতেই যাই, এটাও দেখা দরকার আছে। যে এত ভালো লাগছিল, মুডটা এত ফ্রেশ হয়ে গেছিলো, এই যে এতটা দূরে জার্নি না, এটা মনেই ছিল না আসার পরে। তো আমরা এসেই আগে একটু সি বিচে চলে গেছি। সি বিচে গিয়ে ওখানে আগে পা একটু মানে জলে ডুবিয়ে নিলাম, যেন শান্তি লাগলো যেন। আর কেউ নামেনি, আমি বাচ্চা দুটোকে নিয়ে নেমে গেছি। সমুদ্রের জলটা যখনই পায়ে লাগলো না, মনে হচ্ছে যেন মানে স্বর্গরাজ্যে পৌঁছে গেছি, এত মজা লাগছিল। আর আমি ভীষণ না জল ভালোবাসি, ভীষণ। তো তখনই মানে সবাই স্নান করতে নেমেছে, অনেকটা লেটেই নাকি জোয়ারটা শেষ হয়েছে, ভাটাটা অনেকটা লেটেই পড়েছে। এই জন্য আমার ছেলে তো আর আমার বান্ধবীর মেয়ে দুজনে তো জল পেয়ে যেন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, তো ওরা প্যান্টও ভিজিয়ে ফেলেছে, এমন অবস্থা। তো এটাই তোমাদের কাছে তুলে ধরলাম একটু। তারপরে আমরা খেয়ে দিয়ে আমরা সি বিচে গেছিলাম স্নান করতে, কিন্তু মানে ওই সময় না ফোনটা নিয়ে যেতে যেহেতু পারিনি, তাই তোমাদেরকে দেখাতেও পারিনি যে আমরা স্নান করছিলাম। এই হোটেলটাতে আমরা উঠেছিলাম, এই যে হোটেলটা কিন্তু খুবই ভালো পরিষেবা, মানে যে মানে রুমটাতে আমরা ছিলাম, রুমটা কিন্তু খুব পরিষ্কার ছিল, আর খুব সুন্দর ছিল রুমটা। এসি ছিল, আমরা এসি নিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে সি বিচে চলে গেছিলাম, ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, কেনাকাটা করলাম টুকটাক, সময়টা এইভাবেই কাটালাম আজকের দিনটা। দীঘা ট্যুর সেকেন্ড পার্ট আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। সবাই ভালো থাকো, টাটা।